রাধে রাধে সবাইকে। চলে এসেছি একাদশী বার্তার আরেকটি ভিডিও নিয়ে, রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগে। আমি আমার দৈনন্দিন জীবনের যা যা স্পেশাল মোমেন্ট সেগুলো তো আমি শেয়ার করি। ট্র্যাভেল ভিডিও, কোথাও ঘুরতে গেলে সেটা করি, কিছু বিশেষ কিছু যদি রান্না করি সেটাও করি। আর যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে কি, আমার বাড়িতে আমার যে রাধা গোবিন্দ আছেন, যে শ্রী রাধা মদন গোপাল আছেন, তার সেবার কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করি। তাদের ভালো লাগবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যেটা করি সেটা হচ্ছে বৈষ্ণব ব্রত তালিকা অনুযায়ী যা যা বৈষ্ণব ব্রত আছে সেগুলো আমি 2-3 দিন আগেই আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করি। ইনফরমেশনটা দিয়ে রাখি যাতে করে যারা যারা করতে চাও বৈষ্ণব ব্রত, তাদের যেন সুবিধে হয়। কারণ যে কোনো বৈষ্ণব ব্রত করার আগের দিন সংযম করতে হয়। তো 2-3 দিন আগে যদি ইনফরমেশনটা না পাওয়া যায় তাহলে একটু অসুবিধে হয়ে যায়, তাই না? তো যাদের ইচ্ছে হবে এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য, খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করি। তো তার জন্য অবশ্যই এরকম ভক্তমণ্ডলীকে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আমি আমার আজকের এই একাদশী বার্তার ভিডিওতে শেয়ার করতে চলেছি শ্রী অপরা একাদশী সম্পর্কে কিছু তথ্য। তো 2026 1433-এর শ্রী অপরা একাদশী, আমি 13ই মে বুধবার 29শে বৈশাখ শ্রী অপরা একাদশী। আর তার পারণ পরের দিন বৃহস্পতিবার 7:45-এর মধ্যে। পারণের সময়টা একটু কম এবার, অন্যান্যবার 9টা, 9:30, 10টা এরকম যদি থাকে একটু সুবিধে হয়। তো 7:45 বা 7:30, 7টা এরকম থাকলে পরে ভগবানের সেবা পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে নিতে হয়। সূর্য উদয়ের পর থেকে যে কোনো সময়ে 7:45-এর মধ্যে ভগবানকে চাল জাতীয় যে কোনো জিনিস ভোগ দিয়ে ভগবানের সেবা পুজো কমপ্লিট করে পালন করে নিতে হবে। আর তোমরা তো সবাই জানো, একাদশী করলে পরে অবশ্যই আগের দিন নিরামিষ আহার করতে হবে। পারলে আতপ অন্ন, তোমরা আতপ অন্নের প্রসাদ বা আতপ অন্ন রান্না করে, এক সেদ্ধ রান্না করে প্রসাদ পাওয়ার চেষ্টা করো। আর পারণের দিনও অবশ্যই নিরামিষ আহার করো। বুধবার একাদশী, বৃহস্পতিবার দিন পারণ, আর পরের দিন শুক্রবার হচ্ছে আমাদের কেশব ব্রত সমাপন। কেশব ব্রত যারা করো তারা তো জানোই, কেশব ব্রততে তুলসী দেবীর ওপরে, মানে তুলসী দেবীর যে বেদিটা যে আছে, মঞ্চটা, তার উপর 2টো কাঠি বা বাঁশ লাগিয়ে তার নিচে একটা ঘটিকে, জলের ঘটিকে বেঁধে রাখতে হয়, ওখানে জল ভরে রাখতে হয়। আর নিচে একটা ফুটো করে ভিতরে একটা কাপড় লাগিয়ে দিতে হয়। এমনভাবে সিস্টেমটা করতে হয় করে প্রতিদিন ফোঁটা ফোঁটা জল যেন তুলসী দিয়ে মাথার মধ্যে পড়তে থাকে। শীত চলে যাওয়ার পরে বৈশাখ মাসটা হচ্ছে প্রথম গরম মাস। তো গরমের দাবদাহের হাত থেকে আমাদের তুলসী দেবীকে একটু আরাম দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়। তো আমার এটা করা হয়নি, কারণ বৈশাখ মাসের শুরুতেই আমার তুলসী দেবী, আমার যে বেদির যে তুলসী গাছ সেটা পেয়ে গেছিলেন। তো আবার তুলসী দেবীকে লাগানো হয়েছে। তারপর ভেবেছিলাম, মা ভেবেছিল যেটা করবে, কিন্তু করা হয়নি। কেন? আমাদের এখানে নর্থ বেঙ্গলে বৈশাখ মাসের ওয়েদারটা মানে প্রত্যেক দিনই বৃষ্টি, বৃষ্টি মানে অসম্ভব বৃষ্টি। প্রত্যেক দিন সকালবেলাতে এত বৃষ্টি, রাধিকা রোজ স্কুলে যায়, ওর স্কুলে বেরোতেও মানে ওই সময়টা খুব মুশকিল হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে। তো গরমের যে দাবদাহ ওয়েদার, সেটা এখন আর নর্থ বেঙ্গলে আমরা বুঝতে পারছি না। ভীষণ মনোরম একটা পরিবেশ যাচ্ছে। দুপুরের দিকে রোদ্দুর ওঠে, কিন্তু সকালবেলা যে খুব বৃষ্টি হয় আর সারা রাত্রি মোটামুটি বৃষ্টি হতে থাকে। তো এই জন্য ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ঠান্ডা যাচ্ছে। তো আশা করি আগামী প্রত্যেকটা গরমের যে মাস, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এইরকম যদি ঠান্ডা ঠান্ডা কুল থাকে তাহলে তো ভালোই হয়, তাই না? আর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছিল চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়ার থেকে প্রত্যেক বছরই টানা 21 দিন পর্যন্ত শ্রী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করে ভগবানের সেবা পুজো করতে হয়। তো সেটাও তো সমাপন হয়ে গেছে, 21 দিন সম্পূর্ণ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে গিয়ে ভগবানের সেবা পূজার বিভিন্ন ধরনের তিথি, যেগুলো বিভিন্নভাবে ভগবানকে সেবা দিয়ে তার সুখ বিধানের একটা চেষ্টা। আর এই সুখ বিধান করতে পারলে কী যে আনন্দ হয়, সেটা একটা হচ্ছে একটা আভ্যন্তরীণ মেন্টাল স্যাটিসফ্যাকশন। এটা আর কোনো কিছুতে পাওয়া যায় না। সারাদিন সেবা আর সেবা এইসব নিয়ে থাকলে পারে না, মানে মানে মাথাতে কোনো কুচিন্তাও আসে না। সত্যি কথা বলে না, খালি বাসন শব্দ করে বেশি, আর যেই বাসন ভর্তি থাকে সেখানে কিন্তু শব্দটা কম হয়। তো মাথাকে সবসময় ভর্তি রাখো। কী দিয়ে ভর্তি রাখো? অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা, আর অবশ্যই ভগবানের নাম গুণকীর্তন করে, ভগবানের সেবা পুজো করে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের একাদশী বার্তার ভিডিওটা এখানেই শেষ করছি। জয় নিতাই, গৌর হরি বল, রাধে রাধে।